নমস্কার, ছোট গল্পের ভান্ডার চ্যানেলে তোমাদের সকলকে আমন্ত্রণ। আজকে আমি পাঠ করে শোনাবো অন্যতম শিশু সাহিত্যিক সুকুমার রায়ের একা হাসির গল্প বুদ্ধিমানের সাজা। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ। আলী সকালের মতন ওস্তাদ ধূর্ত আর নাপিত সেই সময় মেলায় ভাড়ছিল। বাগদাদের যত বড় লোক তাকে দিয়ে খেউড়ি করাতেন, গরিবকে সে গ্রাহ্যই করত না। একদিন এক গরিব কাঠুরে ওই নাপিতের কাছে গাধা বোঝাই করে কাঠ বিক্রি করতে এলো। আলী সকাল কাঠুরকে বলল, তোমার গাধার পিঠে যত কাঠ আছে সব আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 1 টাকা দেব। কাঠুরে কি আর করে, তাতেই রাজি হয়ে গাধার পিঠের কাঠ নামিয়ে দিল। তখন নাপিত বলল, সব কাঠ তো দাওনি, গাধার পিঠের ওই গদিটাও কাঠের তৈরি, ওইটাও তো দাওনি। কাঠুরে তো কিছুতেই ওইটা দেবে না। কিন্তু নাপিত তার আপত্তি গ্রাহ্য না করে গদিটা জবরদস্তি করে কেড়ে নিয়ে কাঠুরকে 1 টাকা দিয়ে বিদায় করে দিল। কাঠুরে বেচারা কি বা করে, সে গিয়ে খালিফের কাছে নালিশ জানালো। খালিফ বললেন, তুমি তো গাধার পিঠের সমস্ত কাঠ দিতেই রাজি ছিলে, তবে আর এখন আপত্তি করছো কেন? কথা মতোই তো কাজ করেছ। তারপর কাঠুরের কানে ফিসফিস করে কি জানি বললেন। কাঠুরে মুচকি হেসে জো হুকুম বলে সেলাম ঠুকে চলে গেল। কিছুদিন বাদে কাঠুরে আবার নাপিতের কাছে এসে বললে, নাপিত সাহেব, আমি আমার সঙ্গীকে খেউড়ি করার জন্য তোমাকে 10 টাকা দেব। তোমার মতন ওস্তাদের হাতে অনেক বেশি টাকা দিয়েও খেউড়ি হতে পারলে জন্ম সার্থক হয়। তুমি কি রাজি আছো? নাপিত তো প্রসামদে ভুলে কাঠুরিকে কামিয়ে চটপট দিল। তারপর তাকে বলল, কই হে, তোমার সঙ্গে কই? কাঠুরে তাড়াতাড়ি ছুটে গিয়ে তার গাধাটাকে এনে হাজির করল। নাপিত তো বেজায় চটে গিয়ে দাঁত মুখ খিচিয়ে খুশি বাগিয়ে বলল, এত বড় বেয়াদবি আমার সঙ্গে? সুলতান, খালিফ, আগা এক যার হাতে খেউড়ি হওয়ার জন্য সর্বদাই তোষামত করে, সে কিনা গাধাকে কামাবে? এরাও এক্ষুনি কান থেকে। কাঠুরে নাপিতের কথায় কোনো উত্তর না দিয়ে শটান গিয়ে খালিফের কাছে হাজির। খালিফ তার নালিশ শুনে আলী সকালকে ডেকে পাঠাল। নাপিত এসে হাত জোর করে বলল, দোহাই ধর্ম অবতার, গাধাকে কি করে কখনো মানুষের সঙ্গী বলে ধরা যেতে পারে? খালিফ বললে, তাও না হতে পারে, কিন্তু গাধার পিঠের গদিও কি কখনো কাঠের বোঝার মধ্যে ধরা যেতে পারে? তুমি এ কথা জবাব দাও। নাপিত একেবারে চুপ। কিছুক্ষণ বাদে খালিফ বললে, আর দেরি কেন, গাধাকে কামিয়ে ফেলো। কথা মতো কাজ না করতে পারলে তার উচিত সাজার ব্যবস্থা হবে আজই, জানো তো? নাপিত বেচারা আর কি করে, গাধাকে বেশ করে খুর বুলিয়ে কামাতে লাগলো। সে তামাশা দেখবার জন্য চারিদিকে ভিড় চলে গেল। কামানো শেষ হতেই নাপিত আপন মনে মাথা হেঁট করে বাড়ি পালালো। কাঠুরিও ন্যাড়া গাধায় চড়ে নাচতে নাচতে বাড়ি পালালো। আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। আরও নিত্য নতুন মজাদার গল্প শুনতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।